अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मान वाला। সম্মানিত উপস্থিত উলামা ইকরাম, সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অন্যদিন আমি পরিচালনা দায়িত্ব পালন করি, আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। আপনি শুনতে রাজি আছেন তো? আচ্ছা, আজকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি হাদিসের সরল অর্থটি শুনেন তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক গুণাবলী ছিল। এর মধ্যে একটি গুণাবলী হচ্ছে জামিউল কালিম। তিনি অল্প কথা বলতেন, অনেক অর্থ সেখানে নিহিত থাকত। তো এই হাদিসটি তার মধ্যে অন্যতম একটি হাদিস। এই হাদিসের মধ্যে 4টি গুণের কথা আছে। কয়টি? 4টি। এই 4টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলছেন যে তাহলে দুনিয়ার আর যা কিছুই তোমার কাছ থেকে ফৌত হয়ে যাক, অর্থাৎ তুমি হারিয়ে ফেলো, না থাকো, কোনো অসুবিধা নেই। মানে এই 4টি যথেষ্ট। আসুন আমরা হাদিসটি অনুবাদ শুনি, পরে এর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমর আন আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ও ইবনে আব্বাস। 3 জনই আব্দুল্লাহ। হাদিসে যে আব্দুল্লাহর কথা বলা হচ্ছে, হাদিসে আসছে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আরেকজন আব্দুল্লাহ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো 3 জনই এই সাহাবী, এই হাদিসটি বর্ণনাকারী। তো তারা বলেছেন আল্লাহ রাসূলের দিকে সম্বোধন করে, আরবাতুন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে এই 4টি গুণ বা বৈশিষ্ট্য, ইযা কুন্না ফিকা, এই 4টি বৈশিষ্ট্য বা গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে কোনো সমস্যা নাই, দুনিয়ার যা কিছু তোমার থেকে ফৌত হোক, অর্থাৎ অনুপস্থিত থাকুক। সেই গুণটি কি? আল্লাহ রাসূল বলেছেন সিদকুল হাদিস, সত্য কথা বলা। কি এটা মুসলমানদের কি মানে একেবারে পার্মানেন্ট গুণ নাকি সাময়িক গুণ? পার্মানেন্ট সাময়িক বুঝতে পারছেন তো? যে ধরেন আমরা কোনো বৈশিষ্ট্য কখনো থাকে, যেমন হাজী সাহেব যখন হজ করতে যান তখন হাজী সাহেব, রোজার মাসে আমরা রোজাদার, ঠিক কিনা? অনেকেই, বা সোমবার বৃহস্পতিবার, বাকি সময় তো রোজাদার না। কিন্তু এই সত্যবাদী হওয়াটা, এটা কি কখনো কখনো হইতে হবে নাকি সব সময়? একেবারে পার্মানেন্ট একটি বৈশিষ্ট্য সিদকুল হাদিস, একটি গুণ। আল্লাহ খেয়াল করে শুনবেন যে এই 4টি গুণ যদি থাকে, দুনিয়ার আর কিচ্ছু না থাকলে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন ইযা কুন্না ফিকা আরবাউন, এই 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ার যা কিছু আছে সব ফৌত হয়ে যাক, কিচ্ছু তুমি অর্জন না করো, হইলে ভালো, না হইলে কি কোনো সমস্যা নেই। এর মধ্যে 1 নম্বর কি বলছেন? সিদকুল হাদিস, কথা যখন বলবে সত্য কথা বলবে, সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া। 2 নম্বরে বলছেন ও হিফজুল আমানা, আপনাকে যে আমানত দেওয়া হয়েছে, আপনার যে আমানত আপনাকে আল্লাহ দিয়েছেন বা আপনার কাছে অন্যরা দেন, এই আমানতকে হেফাজত করা, আমানতদার হওয়া। কি? আমানত রক্ষাকারী হওয়া। ঠিক আছে? কয়টা হলো? কি কি? আচ্ছা। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ও হুসনুল খুলক, সচ্চরিত্র, সুন্দর চরিত্রবান হওয়া। এই বিষয়টা কি আমরা শুনেছি না শুনি নাই? কতদিন আগে শুনেছি? গত সম্মেলনে এখানে এই বিষয়ে স্পেশাল আলোচনা করেছেন শেখ জাকারিয়া সাহেব, মনে আছে তো? তাহলে 3 নম্বর হচ্ছে হুসনুল খুলক। কয়টা হলো?
বলেন, কে কে বলবেন? আমানতদার, সচ্চরিত্র। মনে রাখতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলতেন, সাহাবায়ে কেরাম এগুলো শুনতেন, শুনে শুনে মুখস্থ করেছেন, তার সমসাময়িকদের পরবর্তীদেরকে বলেছেন। এইভাবেই তো আমরা লক্ষ লক্ষ হাদিস পেয়েছি, কি বলেন? তা আমরা যদি এগুলো শুধু শুনে মসজিদে রেখে চলে যাই, তাহলে তো কোনো লাভ হবে না। এগুলোকে আমাদের শুনতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে। প্র্যাকটিক্যাল জীবনে, আমাদের জীবনে প্র্যাকটিক্যাল করতে, বাস্তবায়ন করতে হবে। তাহলে কয়টি হচ্ছে? 3টি। সিদকুল হাদিস, সত্যবাদী হওয়া, আর এটা হচ্ছে হিফজুল আমানা, আমানত রক্ষা করা, আর এটা হচ্ছে হুসনুল খুলক, সচ্চরিত্রবান হওয়া। আর 4 নম্বরে বলছেন ও ইফাতু মাত আমিন, খাবার পবিত্র হওয়া, খাবার পবিত্র হওয়া। বলছে এই 4টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, বাকি তো অনেক কিছু আছে, আছে না? বলছে আর বাকি কিছু যদি না থাকে, তাহলে কি যথেষ্ট, কোনো সমস্যা নাই। ফালা আলাইক, মানে কোনো সমস্যা নাই। মাফা থেকে আমি না, দুনিয়া থেকে আর যাই কিছু ফৌত হয়ে গেল। এখানে কি টাকার কথা আছে? ঘরবাড়ির কথা আছে? ছেলে মেয়ের কথা আছে? এগুলো হলে আরো ভালো, ঠিক না? আর অনেক কিছু আছে যেগুলো আল্লাহর নিয়ামত, এবং অনেক দায়িত্ব ইসলামে আছে। কিন্তু এই হাদিসটি অত্যন্ত ব্যাপক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টি গুণ বা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে, দুনিয়ার অন্য কিছু যদি সে অর্জন নাও করতে পারে, সে সার্থক মানুষ, কি বলেন? সে সফল। এবং এই জন্য এই হাদিসে বলছেন আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি গুণ বা বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার অন্য কিছু না থাকলেও তোমার মধ্যে কোনো কি সমস্যা নেই। সেগুলো হচ্ছে সিদকুল হাদিস, সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, হিফজুল আমানা, আমানত রক্ষা করা, হুসনুল খুলক, সচ্চরিত্রবান হওয়া, আর ইফাতু মাথা আমিন, খাবার পবিত্র হওয়া। এখন একটু একটু করে আসুন এর ব্যাখ্যা শোনা যাক, কি বলেন? মূল বক্তব্য কিন্তু পরিষ্কার। আজকের আলোচনার মূল বক্তব্য কি? পরিষ্কার। যে হাদিস, এই হাদিসটাকে আমরা সামান্য এখন ব্যাখ্যা করার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে হচ্ছে সিদকুল হাদিস। এই প্রত্যেকটা একটি স্বতন্ত্র বিষয়, গত সব মাসে আলোচনা শুনেছেন। এগুলো বিষয়ে স্বতন্ত্র কিতাব আছে। তা আমি এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু একটু করে এই বিষয়গুলোতে ব্যাখ্যা করার প্রয়াস পাবো, এবং এই ব্যাখ্যাগুলো আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য। আমরা যেন শুনে এগুলো চলে না যাই, এগুলোর গুরুত্ব বুঝে এগুলো আমরা আমল করতে পারি, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে অর্জিত হয়। আর সব শেষে আমি আপনাদেরকে আমার খুব ক্ষুদ্র জীবনে সামান্য পড়াশোনার সুযোগ পেয়েছি, এ থেকে আমার যেটা মনে হয়েছে যে সব কিছু মিলে একজন মানুষ দুনিয়া আখিরাতে সফল হইতে হলে কয়েকটি গুণ দরকার। এটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে গুণটি আল্লাহ রাসূল বলছেন সিদকুল হাদিস, এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে, অনেক হাদিসও আছে। আমি আপনাদের সামনে 2-1টি আয়াত পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা তাওবাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ হচ্ছে হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমরা ঈমানদার না? ঈমানদার না? আমরা ইনশাআল্লাহ ঈমানের দাবিদার, কারণ ঈমানদার না হলে তো মুসলমানই হয় না। তো এবার ঈমানদার ছাড়া বেহেশতে যাবে না। তো এত কষ্ট করে সারাদিন আপনারা পরিশ্রম করে আবার সম্মেলনে আসছেন কিছু শোনার জন্য, কিছু শেখার জন্য, এবং সবসময় আমরা চেষ্টা করি যাতে করে ঈমান রক্ষা করা যায়, তাই না? তাহলে এই ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও বা সাথে থাকো। কাদের সাথে থাকতে বলছেন? সত্যবাদীদের। এখন বাস্তব কথা হচ্ছে এই, সত্য কথা বলা মুমিনের বৈশিষ্ট্য, আর মিথ্যা কথা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক মুসলমান না কাফের? কি খবর? মুনাফিক মুসলমান না কাফের? না, মুনাফিক কাফের। মুনাফিক কাফের, মুসলমান না। তো এখন তাদের যে এটা শরীয়তের হুকুম হচ্ছে মুনাফিক কি? কাফের। কিন্তু তাদের বাহ্যিক আচরণটা মুসলমানদের মতো হবে। কারণ কি? মুনাফিকরা বাহ্যিকভাবে মুসলমান, মানে কালিমা পড়ে, নামাজ পড়ে, জিহাদ করে, বাহ্যিক হুকুম তাদের মুসলমানের,
কিন্তু ভিতরে কি, ভিতর থেকে ইমান আনে নাই। তো ইমানের আসল তো ভিতরে। ইমানের প্রথম কথা কি, আত-তাসদীকু বিল জিনান, অন্তরে সত্যবাদী হওয়া, যে আমি মুখে যেটা বলতেছি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ রসুল নবী, এই যে ইমানের যে বিষয়গুলো আছে এটাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। তো ওরা অন্তর থেকে করে না, ওরা কিতে করছে, মুখ থেকে। তো এই জন্য যে তারা প্রকৃতপক্ষে মুখ থেকে যেহেতু বলছে, সেই জন্য তাদেরকে বাহ্যিকভাবে মুসলমানের হুকুম ধরা হয়, কিন্তু আসলে তারা কি, প্রকৃত অর্থে তারা কাফের, প্রকৃত অর্থে কাফের। এই জন্য বলছি যে সত্যবাদিতা হওয়া হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, আর মিথ্যা বলা কাদের বৈশিষ্ট্য, মুনাফেকের বৈশিষ্ট্য। আর মুনাফেক হচ্ছে কাফেরদের দল অন্তর্ভুক্ত, সামনে আসবে ইনশাআল্লাহ হাদিসে। তাহলে আল্লাহ বলছেন, তোমরা হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের মানে সাথী থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আহজাবে 70 এবং 71 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় তাকওয়ার কথা বলছেন, কারণ ইমানদারদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া। এ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, এই আয়াতটি জুমার খুতবায় প্রায় বলা হয়। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদীদা অর্থ কি, সাহিহা, মানে সঠিক কথা বলো, সত্য কথা বলো, যেটা মিথ্যার বিপরীত সেটা হচ্ছে সত্য। তাহলে কি হবে, আল্লাহ তার ফলাফল বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কার্যসমূহ পরিশুদ্ধ করে দিবেন। আপনি যা করতে চান সুন্দর হবে, ভালো হবে। এখন আমরা অনেকে বলছে সত্য কথা বললে কিছুই চলে না, না, আমরা নিজেরা কিছু সত্য কিছু মিথ্যা বলার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি যদি পুরোপুরি সত্যবাদী হন বা আমরা সত্যবাদী হই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, যে অঙ্গীকার করেছেন যে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলো সংশোধিত হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন কথার চার কোন কথা সত্য আছে, ঠিক কি না? তাহলে আমরা সত্যবাদী হলে, সত্য কথা বললে আল্লাহ আমাদের সমস্ত কাজকে সুন্দর করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। আর কি করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তা আল্লাহ বলছেন যে সত্যবাদী যদি হও তাহলে কাজ পরিশুদ্ধ হবে, আমরা যা যা করতে চাই সেটা সুন্দর হবে, সঠিক হবে, এবং আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। এরপরে বলছেন ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে সেই চরম এবং পরম মহান সফলতা অর্জন করবে। তাহলে এই যে আল্লাহ বলছেন যে কুলু কাওলান সাদীদা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, এই কথা যদি কেউ পালন করে, সাথে বলছেন ব্যাপকভাবে ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের যারা অনুসরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারাই মহান সফলতা অর্জন করবে। তাহলে সফলতার মাপকাঠি কি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ। আর এর মধ্যে আল্লাহ রসুলের অন্যতম একটি আদেশ হচ্ছে আল্লাহর আদেশ যে আমরা যেন সত্যবাদী হই, সত্য কথা বলি এবং সত্যবাদীদের সাথেই কি থাকি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের একটি হাদিস আপনাদের শোনাবো। আব্দুল্লাহ ইবনে হাদিসে আল্লাহ রসুল বলছেন আন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, বীর বলা হয় কাকে, বীর একটি গুণ, এটা বলেছে আরবি একটি শব্দ, সমস্ত সওয়াবের কাজকে একত্রে বলা হয় বীর, অর্থাৎ পুণ্য যত প্রকার আছে সবগুলো কি আল বীর। তাহলে আল্লাহ রসুল বলছেন আসিদকু ইয়াহদি ইলাল বীর, সত্য যদি কেউ বলে, সত্যবাদী হয়, তাহলে তাকে এই পুণ্যের দিকে, পুণ্য সওয়াব যা কিছু সওয়াব আছে এই সব সওয়াবের দিকে তাকে হেদায়েত করে, পথ নির্দেশ করে। কোনটা সওয়াবের পথ, কোনটা সঠিক পথ, ওই দিকে আপনাকে পরিচালিত করবে। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর আপনি যদি সত্য হলে কি হবে, আসিদক ইয়াহদি ইলাল বীর, সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে পথ নির্দেশ করে। আর এই পুণ্য কিসের দিকে নির্দেশ করে, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের পথ নির্দেশ করে।
তাহলে আমরা যদি সত্যবাদী হই তাহলে পুণ্যবান হব, আর যদি পুণ্যবান হই তাহলে কি হব? ইনশাআল্লাহ জান্নাতবাসী হব। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইয়াকুনু সিদ্দিকান, আর মানুষ যখন সত্যবাদী হয়, সত্যবাদী হতে হতে এমন একটি পর্যায়ে আসে যে সে সিদ্দিকে মানে পরিণত হয়, অর্থাৎ মহা সত্যবাদী হয়। আপনি যখন একটা কথা মানে যে কোনো জায়গায় সত্য কথা বলবেন, আরেকটি জায়গায় সত্য কথা বলবেন, সর্বক্ষেত্রে সত্যবাদী হবেন, তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকের মর্যাদা দান করবেন। কারণ নবীদের পরেই সিদ্দিকদের স্থান, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারা একেবারে কতই না সুন্দর বন্ধু। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ প্রথম যে বলছেন নবীদের স্থান, পরে সিদ্দিক, পরে শহীদ, পরে হচ্ছেন সালেহীন। তো সবাই সালেহীন, কিন্তু এর মধ্যে সিদ্দিকদের দরজা কি সাধারণ সৎলোকদের চেয়ে বেশি। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ সত্যবাদী হয় তাহলে তাকে পুণ্যের দিকে হেদায়েত পথ নির্দেশ করবে, আর পুণ্য তাকে জান্নাতের পথ নির্দেশ করবে। আর সত্যবাদী হতে হতে একসময় কি হবে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিদ্দিক উপাধি লাভ করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা কি করে? মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে। ফুজুর হচ্ছে ওই বীরের বিপরীত। সমস্ত সওয়াবকে যেমন বলা হয় বীর, আর সমস্ত গুনার কাজকে কি বলা হয়? আল ফুজুর। তাহলে আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে, পাপের দিকে দাবিত করে, পরিচালিত করে বা পথ নির্দেশ করে। অল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার, পাপকর্ম মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের পথ নির্দেশ করে, জাহান্নামে পৌঁছে দেয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবান, রাহুল বুখারী। আর মানুষ একটা একটা করে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে সে মিথ্যুকে পরিণত হয়, আল্লাহর কাছে মহা মিথ্যুকে কি পরিণত হয়। তাহলে এবার আমি বলছি যে এই সত্যবাদিতা হচ্ছে ইমানদারের লক্ষণ, আর মিথ্যাকার আলামত মুনাফিকদের। কারণ একটি হাদিস আসছে, আপনারা সবাই জানেন যে আলামাতুল মুনাফিকে সালাসা ইযা হাদ্দাসা কাযিবা। প্রথমটাই হচ্ছে মুনাফিকের তিনটা আলামত। প্রথম আলামত মানে বৈশিষ্ট্য, তার দোষ বলি, গুণ বলা না বলে দোষ, যে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। তা মুনাফিক হচ্ছে তিনটা আলামত। এবার এক নাম্বার বলছেন ইযা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা উতুমিনা খানা, এই পরে যেটা আসতেছে এর বিপরীতে, যখন আমানত রাখা হবে খেয়ানত করবে, আমানত ভঙ্গ করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, এক হাদিসে আছে, আরেক হাদিসে আসছে ইযা ওয়াদা আখলাফা। তাহলে যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। আরেকটি হাদিস আছে যখন ঝগড়াঝাটি করে তখন গালিগুলোজ করবে। তো সবগুলো মিলে চারটা আলামত। আর এই চারটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছে খালেস মুনাফিক সে। তাহলে পরে সহজ কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে দুনিয়ার অন্য কিছু যদি সে অর্জন না করে তার জন্য যথেষ্ট কোনো সমস্যা নেই। এক নম্বরে কি বলছেন? সত্যবাদিতা। তা আমাদের কি সত্যবাদী হওয়া উচিত না মিথ্যাবাদী হওয়া উচিত? খালি ওয়াজ শুনতে হবে না প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমরা একটু সামান্য লাভ মনে করলেই মিথ্যা কথা বলে দিই বিভিন্ন জায়গায়। মানে মিথ্যা বলা যে এটা মহাপাপ, এটা আমাদের বোঝই হয় না। যেই বড় বড় গুনাহ রয়েছে, বড় বড় গুনার মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কি কাবীরা গুনাহ। এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারাতে একটি সূরাতে ছোট্ট সূরা, এই 2 পৃষ্ঠার মতো, সেই সূরাতে একটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বলছেন ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল। ওয়াইলের বিভিন্ন অর্থ হয়। ওয়াইল হচ্ছে একটা জাহান্নামের নাম, আর ওয়াইল হচ্ছে হালাক, ধ্বংস। মানে মিথ্যুকরা ধ্বংসশীল। তাহলে
আপনাকে মিথ্যা জাহান্নামের ধারপান্তে নিয়ে যাবে। একটু আগে হাদিস শুনলেন, বুখারী শরীফ হাদিস। আর এই ওয়াইলুল লিল মুকাজ্জিবিন শুধু এইটুক কোরআনে কারিমের মধ্যে আরও 2 জায়গায় পাওয়া যায়। সেটা হচ্ছে সূরা তুরের 11 নম্বর আয়াত এবং মুতাফফিফিনের 10 নম্বর আয়াত। আর আল মুরসালাতের একটি সূরাতেই 10 বার আছে। তাহলে পরে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে। আর আল্লাহর দ্বীন হচ্ছে মহাসত্য, ইসলাম মহাসত্য, এবং ইসলাম আমাদেরকে সত্যবাদী হইতে শিক্ষা দেন এবং যাবতীয় মিথ্যা থেকে। মিথ্যা লক্ষ্য করে আমরা যদি সাহাবাদের চরিত্র দেখি, তারা একটা অন্যায় করে ফেলছে অসচেতনতা অথবা শয়তানের প্ররোচনায়। হাদিসে আসছে সাহাবী জিনা করে ফেলছেন, এবার তার কাছে পাপ বোধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমাকে পবিত্র করুন। তো এরকম কথা যদি বলে কেউ, আমি হালাক হয়ে গেছি, পবিত্র করুন, ইশারা ইঙ্গিতে বলছেন আমি জিনা করেছি। তো আল্লাহ রাসূল বলছেন যে লোকদেরকে জিজ্ঞেস করছে, যে এমন কথা বলছে তো কোন সুস্থ মানুষ বলার কথা না, বলছে লোকটা কি পাগল? তো আশেপাশে সবাই জানে পাগল হলে মানুষ চিনে না। তো বলছে না, পাগল না। তো বলছে দেখো তো মদ টদ খেয়েছে কিনা, কারণ একটু সাধারণ অবস্থার ভিন্ন এটা লোক এসে সবার সামনে বলবে যে আমি জিনা করেছি, তাই না? তো বলছে দেখো তো মুখে কোনো গন্ধ পাওয়া যায় কিনা। তো বলছে যে না, পাওয়া যায় না। তো এইভাবে 4 বার বলছেন, কোন হাদিসে 4 দিন বলছেন। তো বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেছেন যে জেনার বিবাহিতদের যে শাস্তি, সেই শাস্তি দেওয়ার জন্য। সেটা কি? কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা। তো সেই সাহাবীকে যখন হত্যা করা হয়েছে, তো একটা গুঞ্জন চলছে সাহাবাদের মধ্যে যে কত পাপ করেছে, কি করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী সম্পর্কে বলছেন যে তার এই তওবাটা যদি আল্লাহ তাকে মাফ করে এত সন্তুষ্ট হয়েছেন, তার তওবাটা যদি দুনিয়াবাসীকে ভাগ করে দেওয়া যেত, আল্লাহ পাক তাকে মাফ করে দিতেন না। দুনিয়াতে আল্লাহ আর দেওয়া আছে। তাহলে এই জন্য আমি বলছি, লক্ষ্য করেন যে এরকম জানে যে আমার প্রাণ যাবে, এবং সেটা কি লজ্জাজনক অবস্থা। স্বাভাবিকভাবে যে মানুষের সবাই জানবে যে আমি অপরাধী এবং জেনার অপরাধী, এরপর আমাকে পাথর মেরে প্রকাশ্যে হত্যা করা হবে, কিন্তু এটাকে ভয় করেন নাই, কেউ দেখে নাই। আল্লাহ তার ত্রুটি গোপন রেখেছেন, কিন্তু সে নিজে প্রকাশ করেছেন, কিন্তু সে ঠকে নাই। কেন ঠকে নাই? দুনিয়ার মানুষের কাছে স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে হাদিস আল্লাহ রাসূল বলার আগ পর্যন্ত হয়তো কিছুটা গুঞ্জন, যেটা বলছিলাম, কিন্তু পরে যখন আল্লাহ রাসূল তার মর্যাদা বললেন যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন, তার তওবা ভাগ করে দিলে, তাহলে লক্ষ্য করেন এমন অবস্থাতেও সাহাবা একরাম মিথ্যা কথা বলতেন না। তো কাজে এরকম অজস্র উদাহরণ আছে যে যেখানে প্রয়োজন মিথ্যা বলে লাভ হবে, জীবন বাঁচবে, এরকম ক্ষেত্র বলেন নাই। তাহলে এরকম ক্ষেত্রে আপনার লাভ হবে মিথ্যা বললে, এরকম ক্ষেত্রে মিথ্যা না বলাটাই তো আপনি ইমানদারি। কি বলেন? এটা একটা আমানত বলে পরে যেটা আসতেছে। তাহলে বললাম যে আজকে সেই মুসলমান আমরা কোথায়? মুসলমানদের এমন একটা বৈশিষ্ট্য আছে, 1-2টা বৈশিষ্ট্য থাকলে মুসলিম সমাজে অশান্তি থাকবে না। যাই হোক, তারা আমি বলতেছিলাম যে আজকে সত্যবাদী মুসলমান পাওয়া কঠিন। দেখেন, একজন লোক চাকরির জন্য আপনি নেবেন, কোনো কাজের জন্য নেবেন, কতবার ভাবতে হয় যে লোকটা আমানতদার কিনা, লোকটা সত্যবাদী কিনা, নাকি আমার ব্যবসাটাকে ধ্বংস করে দিবে, আমার সব নিরাপত্তাকে সে ধ্বংস করবে। ঠিক না ঠিক? কিন্তু আজকে যদি মুসলমানরা সত্যবাদী হতো, আমানতদার হতো, কোনো মানুষের এরকম টেনশনই হতো না এবং সকলেরই কল্যাণ হতো। তাহলে আসুন আমরা এবার দ্বিতীয় বিষয়টি আলোচনা করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, প্রথম হাদিসে আল্লাহ রাসূল বলছেন সিদকুল হাদিস, দ্বিতীয় হচ্ছে হিফজুল আমানা। হিফজুল আমানা অর্থ কি বলছি? আমানত, আমানতের হেফাজত করা, সংরক্ষণ করা, অর্থাৎ আমানত রক্ষাকারী হওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রসুলের খেয়ানত করো না। অর্থাৎ যে আমানত দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল, সেটা তোমরা কি করো? রক্ষা করো। অতাখুনু আমানাতাকুম, এখানে লা উজ্জ আছে, এবং পরস্পরের আমানতকেও তোমরা ওয়াংতুম তা'লামুন,
জেনে শুনে তোমরা নষ্ট করো না। অর্থাৎ তোমরা পরস্পরের আমানত এবং আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত আমানত হে ঈমানদারগণ তোমরা কি খেয়ানত করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমরা যেন আমানত তার সঠিক যারা প্রাপক তাদের কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এবং তোমরা যদি মানুষের মধ্যে ফয়সালা করো তাহলে ন্যায় ভিত্তিক ফয়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম তোমাদেরকে নসিহত করছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে আল্লাহ বলছেন আল্লাহ আদেশ করছেন কি আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতকে যথাস্থানে পৌঁছে দাও। আর আমানত মানুষ গ্রহণ করেছে, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমানত কিন্তু সত্যি একটি কঠিন জিনিস। আমানত কি জিনিস? কঠিন জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আমি আমানতকে আসমান এবং জমিন এবং পাহাড়ের কাছে আমি পেশ করলাম যেন আমানত গ্রহণ করে। এই আমানতের তাফসীরে উলামা ইকরাম মুফাসসির ইকরাম লিখছেন যে এই আমানত হচ্ছে দ্বীন, শরীয়ত, আল্লাহর বিধিবিধান মান্য করা। তো আল্লাহ পাক আসমান এবং জমিনকে এবং পাহাড়কে, এগুলো আল্লাহর বড় বড় সৃষ্টি না? দেখেন এক পাহাড় কত বড়, হিমালয় পাহাড়, বিশাল পাহাড়। 3 দেশের মধ্যে হিমালয় পাহাড় আছে, ভারতের বিশাল অংশ জুড়ে, কিছু অংশ নেপালে, কিছু অংশ চীনে, তাই না? এই বিশাল পাহাড়, সেই তুলনায় মানুষ কত ক্ষুদ্র। তা আল্লাহ বলছে আমি আমার এই আমানতকে আসমান জমিন এবং পাহাড়ের কাছে পেশ করলাম। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকার করলো, আল্লাহর অবাধ্যতা করে নাই, ওজর করছে আল্লাহ আমরা পারবো না এটা পালন করতে। তারা বুঝতে পেরেছে এটা কত কঠিন জিনিস, তো এই জন্য তারা গ্রহণ করেনি। এবং আল্লাহ বলছেন আশফাকনা মিনহা, তারা এটাকে ভয় করেছে আমানতকে। ও হামালাহাল ইনসান, আর এই আমানতকে গ্রহণ করেছে কে? মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর আল্লাহ বলছেন মানুষ হচ্ছে অত্যাচারী এবং অজ্ঞ। কারণ তাফসীর কারণ ব্যাখ্যা বলছে মানুষ যদি জানতো যে এই যে কত কঠিন, তাহলে পাহাড় পর্বত আসমান জমিনের মতো মানুষও ওজন করত। এখন মানুষ এক তো আল্লাহর এইগুলো জানে না, না জেনে যা ইচ্ছে তাই করছে এবং এই জন্য অজ্ঞ। আর যদি জানে তাহলে কি হবে? আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, দুনিয়া আখিরাত ধন্য হবে। আর না করার কারণে, পালন না করার কারণে সে হচ্ছে কি জালেম, নিজের প্রতি অত্যাচার হচ্ছে, দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, আখিরাতে জাহান্নামের লাকড়ি হবে। তাহলে আমানত সত্যি অত্যন্ত কঠিন জিনিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক জায়গায় আল্লাহর অনেক আদেশ আছে, কিন্তু আমানতের ক্ষেত্রে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, যে আল্লাহর নির্দেশ স্মরণ করিয়ে দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতকে তোমাদের সঠিক স্থানে তোমরা প্রদান করো। এখন আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছেন এটা আমাদের কাছে আমানত, আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন এটা আমাদের কাছে আমানত, আমাদেরকে যে দেহ দিয়েছেন এই দেহ আমার কাছে কি আমানত, আমাদের চক্ষু কর্ণ হাত পা আমাদের আমানত, আমাদের স্ত্রী সন্তান আমাদের আমানত, আমাদের সম্পদ এবং সামাজিক মর্যাদা আমাদের কাছে কি আমানত। তো এই প্রত্যেকটি আমানতকে এটা যথাস্থানে ব্যবহার করতে হবে সঠিকভাবে, আর তা না হলে এটা খেয়ানত হবে। এই জন্য প্রথম যে আয়াতটি বলেছি যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রসুলের আমানতের খেয়ানত করো না এবং পরস্পরে তোমরা খেয়ানত করো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ্দিল আমানাতা ইলা মান উতমিনাক ওয়ালা তাকুন মান খানাক। লক্ষ্য করেন, বলছে তোমার যে তোমাকে আমানত রেখেছে তার কাছে তুমি তোমার আমানত কি ফেরত দাও। এমনকি তোমার সাথে যে খেয়ানত করেছে, আমানতের ভঙ্গ করেছে, তার আমানত তুমি ভঙ্গ করো না। লক্ষ্য করেছেন ঈমানদার বৈশিষ্ট্য এমন না যে সে আমাকে ক্ষতি করেছে আমিও তার ক্ষতি করলাম, সে আমার আমানত মেরে দিয়েছে আমি তার আমানত মেরে দিয়েব না। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার কাছে যে আমানত দিয়েছে তুমি তার আমানতকে সঠিক স্থানে দাও, পৌঁছে দাও,
আর তোমার আমানত যদি কেউ খেয়ানত করে তার আমানত তুমি খেয়ানত করো না। লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মক্কাবাসীদেরকে তিনি কোনো ক্ষতি করেছিলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে আল আমিন উপাধি পেয়েছিলেন, সর্বপ্রকার পরোপকারী ছিলেন। যেই রক্তপাত হওয়ার সম্ভাবনা ছিল হযরত আসওয়াদকে কেন্দ্র করে, তিনি আল্লাহর মেহেরবানিতে সুন্দর একটি সমাধান দিলেন। নবী হওয়ার আগেই চাদরের মধ্যে বসিয়ে সকল গোত্রের নেতারা মিলে ওইটা যথাস্থানে স্থাপন করলো কাবা ঘরে, জানা আছেন আপনাদের? তাহলে পরে মানুষের কাছে উনি অত্যন্ত প্রিয়জন ছিলেন নবুয়ত লাভ করার পূর্ব পর্যন্ত। কিন্তু যখনই বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তারা সফল হবে, তখন কি বলা হলো? তাব্বান লাকা সাইর আলিয়া মালি হাদা জামাআতানা, তুমি ধ্বংস হও এই জন্য জমা করেছ। আর তখন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। কোনো ক্ষতি করেন নাই। তিনি তাওহীদের প্রচার করেছেন, আমানতের কথা বলেছেন, সত্যবাদিতার কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, এইটাই তার অপরাধ। তাহলে কি হলো? মুসলমানদের কি অত্যাচার করেছে সেটা আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের অন্ধকারে তার বাড়ি থেকে বের হতে যেতে হয়েছে। এখন যে কাফেরদের আমানত ছিল অধিকাংশ, তিনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো অনেকের আমানত আমার কাছে আছে, আমি তোমার কাছে কঠিন মুহূর্তে, আমরা হলে অনেকে হয়তো বলতে আগে ধান বাছাই পরে দেখা যাবে কি হয় না হয়, কি বলেন? কিন্তু আমানত যথাস্থানে পৌঁছে দিতে হবে। তো এই জন্য তিনি হযরত আলীকে দায়িত্ব দিলেন, নিজের বিছনায় শোয়ালেন, তার কাছে আমানত অর্পণ করলেন এবং তাকে আদেশ বা নসিহত করলেন যে যার যার আমানত তুমি যথাস্থানে পৌঁছে দিয়ে পরে তুমি আসবে। লক্ষ্য করলেন তো জীবন যখন সংকটাপন্ন, এমন পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির শিকার, তখন পর্যন্ত আমানত নিয়ে সামান্যতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুতি ঘটাননি। তো তারা তো তাকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে, অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে, কিন্তু তিনি মনে করতে পারতেন না যে কাফেরদের এগুলো সম্পদ আমি নিয়ে নেই না। এই জন্য বলা হচ্ছে তোমার যারা খেয়ানত করেছে তারও তুমি কি খেয়ানত করো না। এই হচ্ছে ইসলাম। আর এই খেয়ানত করা কি মুসলমানের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। যে হাদিসটা আগেই বলেছি যে আলামাতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, আর ওয়াইদা উতুমিনা খানা, এটা মুসলিম শরীফের হাদিস, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। তো আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা, এগুলো মুনাফিকদের আলামত। আর আমানত রক্ষা করা, সত্য কথা বলা, এটা হচ্ছে মুমিন এবং মুসলমানদের আলামত বা বৈশিষ্ট্য। চশমাটা আনতে বলছিলাম, চশমাটা নিয়ে এসেন না, এটা আসলে রিডিং চশমা, এই জন্য বারবার খুলতে হচ্ছে। এবার ওই হাদিসের বাকি দুটি রয়েছে, কয়টা বলছি? কি কি? সত্য কথা বলা, আমানত হেফাজত করা বা রক্ষা করা। আর 3 নম্বরে বলছেন হসনুল খুলক, সৎ চরিত্র। কারণ এই সৎ চরিত্রের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন। কি শিক্ষা দিবেন? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই জন্য প্রেরিত হয়েছি আমি যেন মানুষকে সম্মানজনক চরিত্র শিক্ষা দিই। মাকারিমুল আখলাক, মর্যাদাপূর্ণ চরিত্র। তাহলে সাধারণ চরিত্র মানুষের আছেই, তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সর্বোত্তম চরিত্র। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র রয়েছে কি? মুসলমানদের চরিত্র। কারণ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম উত্তম আদর্শ। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে আদর্শ, ধর্মীয় দিক থেকে, পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আন্তর্জাতিকভাবে সব কিছুই মুসলমানদের জন্য কি চরিত্র। তাহলে পরে এই সুন্দর চরিত্র এবং এই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, আমরা দুনিয়াতে সম্মানিত হব, আখেরাতে আমরা সফলতা লাভ করব ইনশাল্লাহ। এবং এই সৎ চরিত্রটাই হচ্ছে সমস্ত পুণ্যের মূল। লক্ষ্য করেন আফওয়ান,
সরি, আমি একটু আগে বলছিলাম একটি আরবি শব্দ, সেই শব্দটি হচ্ছে আল বীর। বীরের অর্থ কি বলছি? পুণ্য। তো যত রকম পুণ্য আছে সবের সমষ্টি হচ্ছে আল বীর, আল বীর। তাহলে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী বলছেন, আন নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু قال সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। নওয়াস ইবনে সামান সাহেব বলেন, আমি আল্লাহ রসুলকে জানতে চেয়েছি সওয়াব কোনটা আর পাপ কোনটা। কারণ কি? যাতে সওয়াব করতে পারেন এবং পাপ থেকে বিরত থাকতে পারেন। তো তিনি বলছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি সওয়াব কোনটি, পাপ কোনটি। ফাকাল, আল্লাহ রসুল জবাবে বলছেন, আল বিররু হুসনুল খুলক। তাহলে বীর মানে সমস্ত সওয়াব। তাই বীর বলতে বুঝাচ্ছেন আল বিররু হুসনুল খুলক, সৎ চরিত্রই হচ্ছে পুণ্য। এরপরে বলছেন ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, মুসলিম শরীফ হাদিস। আর গুনাহ হচ্ছে আল ইসম মা হাকা ফি নাফসিকা, তোমার মনে যেটা উর্দুতে বলে খটকা লাগে, মানে কি দ্বিধাদ্বন্দ্ব আসে যে এটা করা বৈধ না অবৈধ, এটা করা ঠিক না ঠিক। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। এরপরে বলছেন যে মনে দ্বিধা আসে, ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি এটা অপছন্দ করো যে মানুষ এটা জানুক। তাহলে যেটা মানুষকে জানাইতে পারেন না এই সবগুলো পাপ, এক কথায়। কারণ এমন কোন সোয়াব আছে যেটা মানুষকে জানানো যায় না? দেখেন তো, একটা বের করেন যে এই সোয়াবের কাজটা মানুষকে জানানো যায় না, একটা বের করেন। সোয়াবের কাজ গোপন রাখার কথা হাদিসে আসছে, কিন্তু মানুষকে জানাইলে মর্যাদা হানি হয়, মানুষকে জানাইলে পরে মানে অসামাজিক হইতে হয় অথবা খারাপ বদনাম হয়। একটা আমাকে দেখান, যদি আমার মনে হয় এরকম পাওয়া যাইতো, তাহলে এর মধ্যে একটা হয়তো বিয়ে শাদী অনুষ্ঠান। কি বলেন? আমার সাথে কি আপনি একমত? হ্যাঁ, কারণ বিয়ে শাদীর অনুষ্ঠান তার পরবর্তী যে চ্যাপ্টার, এটা একান্ত দুনিয়াদারি বিষয়। কি বলেন? তো এখন আমি যেটা আপনাকে বলছি, লক্ষ্য করেন, গোপনে যদি ওই কাজটা কেউ করে মহাপাপ, আর একেবারে যারা করে তাদের ইজ্জত যায়, তার ফ্যামিলির ইজ্জত যায়। ঠিক না বেটি? আর ওই একই কর্ম এর জন্য সামাজিকভাবে আনন্দের সাথে সকলেই একটি সুন্দর পরিবেশে দুজনের একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এবং এটা মর্যাদায় পরিণত হচ্ছে। তখন এটা আনন্দের হচ্ছে, এটা তখন সওয়াবের কাজ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তা আমি এই জন্য বলছি যে তাহলে এমন কিছু খুঁজে বের করা কঠিন হবে যে যেটা মানে আপনি চান না মানুষ জানুক, বরং সওয়াবের কাজ জানলে আপনি জানানো উচিত না, কিন্তু মানুষ যদি জানে তাহলে আপনার কোনো কি দ্বিধা নাই, লজ্জা নাই। আর যেটা জানলে সমস্যা হয়, মনে কষ্ট হয়, মন চায় না জানুক, সেটার নামই পাপ। এবার আপনি বের করে নেন কোনটা পাপ কোনটা সওয়াব। যেমন ধরেন একটা লোক মানুষকে দান করে, সত্য কথা বলে, উদার ইত্যাদি ইত্যাদি, তো এটা জানলে সমস্যা আছে? বিপরীত যদি জানে লোকটা বখিল, লোকটা মিথ্যুক, লোকটা মানুষের ক্ষতি করে, দেখছেন লজ্জার। তাহলে বোঝা যাচ্ছে যেটা সওয়াব এটা জানলে কোনো সমস্যা নেই, আর পাপটা জানলে কি কেউ পছন্দ করে না, পাপের কাজটা জানুক। খুব সুন্দরভাবে আল্লাহ রাসূল সংজ্ঞা দিয়েছেন, তা আল বিররু হুসনুল খুলুক। তাহলে সচ্চরিত্র মানুষ যা করে সব ভালো কাজ করে, নাকি মানে এমন কোনো কাজ আছে যেটা মানে ভালো কাজ, এটা বললে বলা হয় এটা অসচ্চরিত্র কাজ? তাহলে বোঝা গেল যে যেগুলো সওয়াবের কাজ সচ্চরিত্রবান লোক ওই কাজ করে যেগুলো সওয়াবের কাজ, আর অসচ্চরিত্রবান ওই কাজ করে যেগুলো কি পাপের কাজ, আর এগুলো জানলে সমস্যা। তাহলে পরে আমি যেটা বলতেছিলাম যে হুসনুল খুলক এমন একটি বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল বলছেন তিনটি, মানে এটা তৃতীয় বৈশিষ্ট্য বলছেন যে যদি মানুষের মধ্যে অর্জিত হয় এটা অনেক বড় একটি অর্জন, আর এই কারণে জান্নাত আর জাহান্নামের ভাগ হবে। আমার সাথে কি আপনারা আছেন মনোযোগ দিয়ে? এই এখন বললাম হুসনুল খুলক, আর বিপরীতে কি বলছি? হুসনুল খুলকটা হচ্ছে সওয়াব, আল বিররু হুসনুল খুলক। তাহলে যত পুণ্যের কাজ সব সৎ লোকেরা করে, আর যত পাপের কাজ অসৎ লোকেরা করে,
অথবা সৎ লোকের মধ্যে যেটুক পাপ এইটুক অসৎ লোকের গুণ, ঠিক না? এবার এই দুইটার মাধ্যমে জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। আরেকটি হাদিসে এসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবেন, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কি কারণে? কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। লক্ষ্য করেন আল্লাহ রাসূল দুইটা বৈশিষ্ট্য বলছেন এই হাদিসে, তাকওয়াল্লাহি ও হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং সচ্চরিত্র। আল্লাহর ভয় এবং সচ্চরিত্র এই দুটা গুণের কারণে কি হবে? অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। পক্ষান্তরে সুইলা আন আকসারে মা ইউদখিলুন নাস আন-নার, অধিকাংশ মানুষ কি কারণে জাহান্নামে যাবে? ফাকালা আল ফামু আল ফারজু, এই মুখ আর লজ্জাস্থান। মুখ দিয়ে যদি জিকির আজকার করে জাহান্নামে যাবে? মুখ দিয়ে যদি ওয়াজ করে জাহান্নামে যাবে? মুখ দিয়ে যদি ভালো কথা বলে জাহান্নামে যাবে? তেলাওয়াত করলে জাহান্নামে যাবে? তো কেন? মুখ দিয়ে এমন পাপের কাজ করবে সেই পাপটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? হয়তো শিরকি কথা বলবে, ওই মুনাফিকি করবে, মিথ্যা কথা বলবে, গালিগালাজ করবে, গীবত করবে, তাই না? গান বাজনা করবে। এই পাপের কাজের কারণে মুখ আর লজ্জাস্থান, তাহলে ওই পাপ, অর্থাৎ এই দুটা পাপ না, মুখ দিয়ে পাপ করবে, লজ্জাস্থান দিয়ে পাপ করবে, তাহলে পাপের কাজের কারণে জাহান্নাম, আর পুণ্যের কাজে কি? জান্নাত, ওই হুসনুল খুলক। আর যদি আপনার যত চরিত্র সুন্দর হবে তত আপনি ইমানদার হবেন। এই যত ইমান বাড়বে চরিত্র সুন্দর হবে, এরকম পাওয়া অসম্ভব যে খুব অসচ্চরিত্র লোক ইমানদার খুব মজবুত না। অনেকে দেখবেন দাবি করে আমি যে একটু ত্রুটি বিচ্যুতি আছে, ইমান খুব মজবুত, বুঝবেন এর ইমান খুব দুর্বল যে বলে, কারণ তার সুর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন, হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকদের কথা বলছেন, মুখ মুখ মুনাফিক আল্লাহ রাসূল, মাঝে হযরত ওমরকে জিজ্ঞেস করছেন আমার নাম কি ওখানে আছে? লক্ষ্য করেন হযরত ওমর সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলতেন আমি যখন আল্লাহর রহমতের দিকে আশা করি তখন মনে হয় আল্লাহ যদি একজন লোককে জান্নাত দেয় আমি যাব আল্লাহর রহমতে। তো নিজের ব্যাপারে এতটা তিনি মানে আত্মবিশ্বাসী ছিলেন যে আমার ইমান, আমার আমল, আল্লাহ একজন লোককে মাফ করলে ইনশাআল্লাহ আমাকে মাফ করবেন। ওই লোকটাই বলছেন মুনাফিকের এতটাই যে ইসলাম হচ্ছে ওই বাইনাল খাউফে ও রাজা, আল্লাহর আশা যেমন থাকবে একটু ভয়ও থাকবে। এই এবার আবার বলছেন এমনও ভয় হয়, বিপরীতটা এত বেশি যে আমার মনে হয় আল্লাহ যদি একজন লোককে জাহান্নামে দেয় পাপের কারণে, সেটা মনে হয় আমিই হব। লক্ষ্য করছেন? তাহলে এই যে পাপ অনুভূতি, তাহলে কি বোঝা যাচ্ছে নিজের সম্পর্কে আবার একটু একটু দ্বিধাদ্বন্দ্ব আছেন যে আল্লাহর রহমত যদি লাভ না করি। তাই আমি বলছি যারা মনে করেন খুব আমি ইমানদার, ইমান দাবি করে, ইমান জাহের করে, এগুলোদের ইমান খুব দুর্বল। এটা আমি হই আর আপনি হন বা যেই হোক, কথা বুঝতে পারছেন? কারণ মানুষ সততার, মানুষ বলবে এই লোকটা সৎ, তার সাথে আদান প্রদান করবে, মানে বিভিন্নভাবে জানবে, মানুষ তাকে বলবে এই লোকটা সৎ, এই লোকটা ইমানদার, এই লোকটা মানে পরোপকারী। আপনি নিজেরটা নিজে বলতে যাবেন না, এটা ঠিক না, ভালো না, ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না। তাহলে আমি যেটা বলতেছিলাম যে ইমান যত বেশি হবে, আপনার সচ্চরিত্র যত সুন্দর হবে এবং ইমান তত মজবুত হবে। আল্লাহ রাসূল বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আকমালুল মুমিনিনা ঈমানান, ইমানের দিক থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ, আহসানুহুম খুলুকান, যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম। তো চরিত্রের দিক থেকে সর্বোত্তম কে ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবী বলছেন আহসানুন, আল্লাহ রাসূল সম্পর্কে আহসানুন নাসে খুলুকান, আল্লাহ রাসূল হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে চরিত্রবান এবং সবচেয়ে বেশি ইমানদার, আকমালুল মুমিনিন, সর্বোচ্চ পরিপূর্ণ ইমানদার। তাহলে আমাদেরও যদি ইমান যার যতটুকু মজবুত হবে, চরিত্র যত সুন্দর হবে, ইমান তত কি হবে? মজবুত হবে। আর এটা কত যে এই হাদিসগুলো গত সপ্তাহে আমরা শুনেছি, গত মাসের সম্মেলনে আল্লাহ রাসূল বলছেন, আমি এই হাদিসটা দিয়ে এই বিষয় শেষ করবো, অর্থাৎ হুসনুল খুলুক। মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমিল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। তিরমিজি হাদিস। মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মুমিনদের দাড়ি পাল্লায় আর কোনো জিনিস ভারী হবে না মিন হুসনিল খুলুক, সৎ চরিত্রের চেয়ে। তাহলে সৎ চরিত্রের সওয়াবটাই, ওজনটাই কি হবে কিয়ামতের দিন
মোমেনের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে। এই জন্য যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত বেশি, তার সবও কি কিয়ামতের দিন বেশি হবে। এই জন্য আমাদের সৎ চরিত্রবান হইতে হবে। চরিত্রের যে খারাপ দিকগুলো আমাদের মধ্যে প্রত্যেকের জানা আছে, যার যারটা, এগুলো থেকে আমরা যেন নিজের আস্তে আস্তে সংশোধন হই। বন্ধুরা আমার, আপনাদের সারা শরীর সুস্থ আছে, একটু কোথাও ফোড়া হয়েছে, আমরা কি করি? ডাক্তারের কাছে যে চিকিৎসা করে ফোড়াটা ভালো করে আসার চেষ্টা করি, যাতে পূর্ণ শরীর সুস্থ থাকে। একটু দাঁত ব্যথা, সারা শরীর আমাদের ভালো, একটু কোথাও ধুলাবালি লাগছে, একটু কাদা লাগছে, কি করি? তাড়াতাড়ি এটা থেকে আমরা পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করি, মুক্ত হওয়ার চেষ্টা করি। তাহলে আমরা যদি আমাদের শরীরকে মুক্ত করি নোংরা এবং ধুলাবালি থেকে, আমাদের যদি এই শরীরকে আমরা রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের ঈমানকে, আমাদের পাপ থেকে মুক্ত থাকতে হবে না? চারিত্রিক যেগুলো অবক্ষয়ের কারণ, এগুলো থেকে আমাদের সংশোধন হতে হবে না? তো এগুলো যদি আমরা যতটা মুসলিম সমাজ হতে পারবো, ততটাই মুসলিম সমাজ সুন্দর হবে এবং শান্তিতে থাকবে। আর এই হাদিসের চতুর্থ যেই বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ইফাতু মাত আমিন, অর্থাৎ খাবারটা যদি আর হালাল হয়। কোনো ইমানদার যদি হালাল খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করেন। সমস্ত দোয়াই কবুল হয়। কোনোটা সাথে সাথে পাবেন, কোনোটা দুনিয়াতে পরবর্তীতে পাবেন, কোনোটা আখিরাতে পাবেন, সবই কবুল হয়। সব সময় সব দোয়া যে হালাল খেয়ে আপনি দোয়া করবেন। আর যদি হারাম খেয়ে করা হয়, তার কোনো দোয়াই কবুল হয় না। এবার আবু হুরায়রা থেকে একটি হাদিস আসছে, লম্বা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পেশ করব। আবু হুরায়রা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, সাহাবাদের মধ্যে ভাষণ দিচ্ছেন, দিয়ে বলছেন, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছুই আল্লাহ গ্রহণ করেন না। আপনি যদি সামান্য, হাদিসে আসছে, একটি খেজুরের অংশ বিশেষ দান করেন বা একটি খেজুরের সমান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন। এবং অন্য হাদিসে আছে যে যাকে দান করছেন তার হাতে পৌঁছার আগে এটা আল্লাহর হাতে পৌঁছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় করে এমনভাবে, যেমন একে অপরের যারা কৃষি কাজ করে তাদের উদাহরণ দিয়ে বলছেন যে ওটের বাচ্চা ছোট থেকে যেমন আস্তে আস্তে বড় করে বিশাল ওট হয় ছোট বাচ্চা থেকে, ওই খেজুরের সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বড় করেন, করে করে খেজুরের সবটাকে একটা পাহাড়ের সমান সব দান করবেন, যদি এটা পবিত্র রিজিক থেকে হয়, হালাল হয়। আর যদি হারাম হয়, পাহাড় পরিমাণও যদি দান করেন স্বর্ণরূপা, এটা এক পয়সার আল্লাহর কাছে মূল্য নেই, আল্লাহ কোনো সব আপনাকে দেবে না। আমাদের অনেক মানুষের মধ্যে আছে, তারা হারাম দেদারসে কামাচ্ছেন, সুদ, ঘুষ, দুর্নীতি, আরও যত প্রকার আছে চক্রফক্র, মানুষকে কষ্ট দিয়ে প্রতারণা করে, মানে সরকারি, বেসরকারি, আধা সরকারি জমি জমা যত পারছে লুণ্ঠন করতেছে। একবারের জন্য মনে হয় না যে এগুলো হালাল না হারাম, এগুলো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে তো জবাবদিহিতে আছে, কি বলেন? দুনিয়ায় যদি নাও পাওয়া যায়, পরকালে বাঁচতে পারবে? আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল পরমাণু পর্যন্ত সামান্য যদি সওয়াবের কাজ করে, কল্যাণ কাজ, সেটা আমল নামায় সে দেখতে হবে। এবার বলছেন আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি এই পরমাণু পরিমাণ মানে অন্যায় করবে, খারাপ কাজ করবে, সেটা আমল নামায় কি দেখতে হবে, এবং তার দায়িত্ব তাকে নিতে হবে, এবং তার সেই প্রাপ্য সে পাবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। এই জন্য বলছি যে আমাদেরকে দেখেন, পবিত্র সামান্য যদি খেজুরের সমান আপনি দান করেন, এমনকি নিজে খান, স্ত্রী সন্তানকে খাওয়ান, তাহলে সেইটা অত্যন্ত সওয়াবের কাজ। আর হারাম আপনি যাই করেন সব গুনার কাজ। এবার আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহ ইয়া'মুরুল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই আদেশ করেছেন যেটা মুরসালিনদেরকে, অর্থাৎ নবীদেরকে যেটা আদেশ করেছেন, সেই আদেশটা কি? আল্লাহ রাসূল বলছেন কোরআন আয়াত করে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান
ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বলেন, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিস খাও, ওয়া'মালু সালিহান, এবং সৎ আমল করো। এটা কে বলছেন? আল্লাহ। কাদেরকে বলছেন? রাসূলদেরকে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও আর সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা আমল করো সব আমি জানি। সূরা মুমিনুনে। অন্যত্র আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা খাও পবিত্র জিনিস যা আমি তোমাদের রিজিক দিয়েছি। তাহলে নবীদেরকে যে পবিত্র জিনিস খাওয়ার কথা বলছেন, আর মুমিনদেরকে কি ওই একই আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সূরা বাকারার 168 নম্বর আয়াত। হে মানব মণ্ডলী, তোমরা খাও কি? মিনাল আরদি হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র, বৈধ এবং পবিত্র জিনিস। এরপরে ওই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন যে সুম্মা যাকারা রাজুলা, একটা ঘটনা বলছেন ওই হাদিস বলতে বলতে, ইউতিলুস সাফরা আশআসু আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া ক্বালা ইয়া রাব্বি ইয়া রাব। বলছে এক ব্যক্তি মুসাফির, হাদিসে আসছে আল্লাহ পাক কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেন না, এর মধ্যে এক ব্যক্তি মুসাফির। মুসাফির যখন দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন। রোজাদারের দোয়া ইফতারের পূর্ব পর্যন্ত আল্লাহ কবুল করেন। পিতা মাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন, এগুলো ফেরত দেন না। তো এখন বলছে সে ব্যক্তি মুসাফির, তার তো দোয়া কবুল করবেন, কিন্তু এমন এক ব্যক্তি যে তার ধুলাবালির নিশান আছে তার চুলে, কাপড় চোপড়ে, আর সে আল্লাহর কাছে হাত তুলছে, তুলে বলছে ইয়া রাব ইয়া রাব। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম, কিন্তু এই ব্যক্তি মুসাফির ঠিকই, কিন্তু তার খাদ্য হারাম, তার পানেও হারাম, ওয়া গুদ্দিয়া বিল হারাম, এবং সব কিছু তার হারাম, খাদ্যদ্রব্য যা আছে। ফান্না ইউস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল হবে? বুখারী মুসলিম শরীফ হাদিস। তাহলে বোঝা গেছে যে মুসাফিরের দোয়া কবুল হয়, সেই মুসাফির যদি হারাম খায়, হারাম পান করে, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। অন্য একটি হাদিস আসছে, এই হাদিসটি নিয়ে মানে কথা আছে, কেউ জয়ীব বলছেন, সেটা হচ্ছে মান আকালা লোকমাতাম মিন হারাম লাম তুকবাল মিনহু সালাতুন আরবাইনা ইয়াওম, যদি এক লোকমা কেউ ইচ্ছা করে হারাম খায় 40 দিন পর্যন্ত তার মানে নামাজ কবুল হয় না। আর সাহাবাদের সতর্কতার কথা আমি আপনাদেরকে দুটো ঘটনা বলে দিব, বলে আমি এই বিষয় শেষ করতে চাই, আর লম্বা করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা আছে হাদিসে, যে তিনি একবার একটা খেজুর খেয়ে নিয়েছেন। তো সামান্য খেজুরটা হয়তো রাস্তায় পেয়েছেন, নষ্ট হবে, একটা খেজুর উনি খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে তার মনে হয়েছে যে খেজুরটা কি জাকাতের ছিল কিনা। জাকাত তো কুরাইশ বংশের লোকদের জন্য, আল্লাহ রসুলের পরিবারের জন্য হারাম, তাহলে এটা কি হারাম কিনা, জাকাত কিনা, এই সন্দেহে নিজের মুখে আঙ্গুল দিয়ে তিনি বমি করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত হয়েছেন যে খেজুরের বিন্দু মাত্র আর আমার দেহের মধ্যে নাই। লক্ষ্য করেছেন? ইচ্ছা করে খান নাই, ভুলবশত খেয়ে ফেলছেন, এর প্রতিক্রিয়া হচ্ছে ওইটা মুখ পেট থেকে বের করে দিয়েছেন স্বেচ্ছায়, অতক্ষণ পর্যন্ত স্বস্তির পাননি যতক্ষণ পর্যন্ত সামান্য তার ভিতরে ছিল বলে মনে করেছেন। আরেকদিন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, দেখেন না কারা আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে, দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। এবং আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে হযরত ওমরের ঘর দেখে আসছেন, ঠিক কিনা? তো সেই ওমর একদিন তার খাদেমকে বলছেন আমাকে একটু পানেও দাও বা দুধ পান করাও। তো খাদেম দুধ নিয়ে আসছে, পান করে ফেলছে, জিজ্ঞেস করেন নাই পানের আগে, কারণ স্বাভাবিকভাবেই মানে যেটা উনির জন্য প্রযোজ্য সেটাই নিয়ে আসার কথা। কিন্তু পান করার পরে উনি জিজ্ঞেস করছেন খাদেমকে যে দুধ জানতে বললাম, দুধ কিসের দুধ ছিল, কোথাকার, কোন উট থেকে নিয়ে আসছো, এটা আমার নিজস্ব ওঠের না জাকাতের ওঠের? তখন খাদেম বলছে যে জাকাতের ওঠের। তো জাকাত তার জন্য বৈধ নয়, এই জন্য উনিও মুখে আঙ্গুল দিলেন এবং বমি করতে লাগলেন ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত এতটুকু দৃঢ় বিশ্বাস না হয়েছে যে আমার পেটের মধ্যে এক ফুটার সামান্য এমনকি এক বিন্দু আমার ভিতরে এই দুধের অংশ আছে, ততক্ষণ পর্যন্ত নিজে বমি করেছেন। তো এইটা হচ্ছে মুসলমানদের হালাল হারাম বেঁচে চলার একটি দৃষ্টান্ত, যে ভুলবশত অনিচ্ছায়ও যদি
হারাম আমার কাছে চলে আসে, তাহলে এইভাবে হারামকে পরহেজ করতে হবে। বন্ধুরা আমার, এটা হচ্ছে একটি হাদিস। আল্লাহ রসুল যে হাদিস সম্পর্কে বলছেন যে এই 4টি গুণ যদি কারো মধ্যে সন্নিবেশিত হয়, পাওয়া যায়, তাহলে দুনিয়ার সব কিছুতে যদি বঞ্চিত হয় কোনো পরোয়া নাই। সেই 4টি গুণ কি? সিদকুল হাদিস মানে সত্য কথা বলা, আর হেফজুল আমানা আমানত রক্ষা করা, হসনুল খুলুক সচ্চরিত্র, আর হচ্ছে ইফাতুল মাতআম অর্থাৎ খাদ্য হালাল হওয়া। এই 4টি বৈশিষ্ট্য আমরা চেষ্টা করব না ওয়াজ খালি ওয়াজের জায়গায় থাকবে? যদি আমি মনে করি আমি কারো ব্যক্তিগত বিষয়ে জানি না, আমাদের মধ্যে এই ভুল ত্রুটিগুলো থাকতে পারে, কথা বলার সময় কোনো স্বার্থে বা কোনো কাজে মিথ্যা বলি, অথবা আমানতের যথাযোগ্য বললাম তো আমানত, আমি নিজেও আল্লাহর একজন আমানত। তো এই জন্য প্রত্যেকে স্ব স্ব আমানত সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং চরিত্রগত যেই দোষ ত্রুটি আছে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আন্তরিকভাবে, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর হালাল রিজিক আমাদেরকে অর্জন করতে হবে। এটা হচ্ছে এটা হলে ইনশাল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সফল হবে। আর আমি যেটা বলছি এটা আমার স্টাডির কথা বলছি। আমি একাধিক আলেমকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে কথাটা সুন্দর। আমি বলছি কোনো হাদিসের রেফারেন্স দিয়ে আমি বলছি না, মাফ করবেন। এই বৈশিষ্ট্যগুলো থাকে আমাদের দুনিয়া আখিরাত ধন্য হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই আমাদের একবার এখানে কুয়েতে একজন বিশিষ্ট আলেম এসেছিলেন, উনি পাকিস্তানি আলেম, যদিও শেখুপুরি নামে, মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বৃদ্ধ বয়সে, তার জীবনের শেষ 80 ঊর্ধ্ব বয়সে এখানে এসেছিলেন, আমার সাক্ষাৎ হয়েছে। তো তিনি একটা ওয়াজ শোনার সুযোগ হয়েছিল আমার। তিনি তার ওয়াজের মধ্যে একটা কথা বারবার বলছেন, সেই কথাটা হচ্ছে এই যে হোসনে ইমান, হোসনে আমল, রোশন খেয়াল, বাকি সারে কি লোকাল। 3টা জিনিস বলছেন। কয়টা জিনিস? হোসনে ইমান, হোসনে আমল, রোশন খেয়াল, বাকি সারে কি লোকাল। মানে 3টা জিনিস হচ্ছে ভালো জিনিস। একটা হচ্ছে সঠিক ইমান, হোসনে ইমান, সুন্দর ইমান। ইমান কিন্তু অসুন্দর আছে কোনটি? কারণ যে ইমানের মধ্যে শিরকে ভর্তি, যে ইমানের মধ্যে ভেজালে ভর্তি, যে ইমান সঠিক না, ঠিক না? তো ইমান সঠিক লাগবে যে ইমান আল্লাহ রসুলের ছিল, সাহাবাদের ছিল। তো হোসনে ইমান, হোসনে আমল, নেক কাজ, সুন্দর কাজ। নেক কাজ কোনটি? কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কাজ, ঠিক আছে? বেদাতপন্থী কাজ না। আর রৌশন খেয়াল, সুন্দর ইচ্ছা, শুভ ইচ্ছা, মানুষের কল্যাণের ইচ্ছা। এই 3টা ছাড়া যত কিছু আছে সব কি লোকাল। হাদিসে আসছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কি লোকাল ও কাসরাতিস সওয়াল। এই কি লোকাল থেকে নিষেধ করছেন, আর অতিরিক্ত অপ্রয়োজনীয় সওয়াল থেকে। তাহলে এই সুন্দর ইমান, সুন্দর নেক আমল আর ভালো খেয়াল ছাড়া বাকিগুলো কি উনির দৃষ্টিতে কিলোকালের পর্যায়ে পৌঁছে। আর আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, কয়েকটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি দুনিয়া আখিরাতে আমরা সফল হব। 1 নম্বর হচ্ছে আমাদেরকে সঠিক ইমানদার হইতে হবে। কারণ আল্লাহ বলছেন সূরা আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, আসরের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে বলছেন 3টি বৈশিষ্ট্য কথা বলছেন। প্রথমে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ইমানদাররা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আপনি ইমানদার হন, ক্ষতি থেকে বেঁচে যাবেন, তাই না? এরপর বলছেন ওয়া আমিলুস সালিহাত, ইমানদার বাস্তবায়িত হবে নেক আমলের মাধ্যমে। ইমান হচ্ছে সবচেয়ে বড় নেক আমল। এরপরে সালাত, সিয়াম, যাকাত, এই যে হাদিস শুনলেন ইত্যাদি বিষয়গুলো। তো এক কথা যদি বলি তাহলে বলবো সচ্চরিত্র, যেটা মুসলমানদের চরিত্র। তাহলে আমলে সালে, এই আমলে সালের মধ্যে আরো 2টো আল্লাহ রসুল বলছেন ওয়াতাওয়া সাওবিল হাক্কি ওয়াতাওয়া সাওবিস সাবর, যে নাকি মানুষকে হকের এবং ধৈর্যের উপদেশ দান করে তারা। তাহলে এই 2টো আমলে সালের মধ্যেই। তাহলে আমি সংক্ষেপে যদি বলি 1 নম্বর ইমানদার, 2 নম্বরে হবে কি সৎ আমল। আর এই সৎ আমল কবুলের জন্য আমাদের প্রয়োজন ইখলাস। কি অনেক সৎ আমল মানুষ করে, আগেই নিয়ত করে মাদ্রাসা করবে, মসজিদ করবে, অনেক কিছু করবে, মানুষ মনে রাখবে, বলবে করেছে না, ইখলাস নষ্ট হয়ে যাবে। কথা বুঝে গেছে? ইখলাস মানে শুধু আল্লাহর জন্য করা। তাহলে আল্লাহর জন্য করতে হবে ইখলাসের সাথে। আরেকটি গুণ অর্জন করতে হবে তাকওয়া। কথা বুঝে গেছে? আর সচ্চরিত্রবান। এই কয়েকটি গুণ যদি আমাদের মধ্যে অর্জিত হয়,
আমরা ইমানদার হই, সতামল করি, ইখলাসের সাথে তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আর আমাদের চরিত্র যদি সৎ হয়, আমি আশা করি আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো যেন আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কোনো প্রশ্ন আছে? তিনটা প্রশ্ন আসছে। একটি প্রশ্ন হচ্ছে বেতরের নামাজ কিভাবে পড়তে হয় বিস্তারিত জানাবেন। বিস্তারিত জানালে তো আরেকটা স্পেশাল প্রোগ্রাম লাগবে, তাই না? কি বলেন? একটু মনে হয় এমনি সময় বেশি হয়ে গেছে তো। আর দ্বিতীয়ত হচ্ছে উল্টা তাকবীর কতটুকু সঠিক, এগুলো অনেকবার বলা হয়েছে। আমি শুধু এক কথা বলে দিচ্ছি যে বেতরের নামাজের পদ্ধতি একটা, আমরা এই দেশে দেখেন যারা আছেন অনেকদিন যাবত রমজান মাস পেয়েছেন, 2 রাকাত পরে 1 রাকাত পরে, ঠিক না? এটা একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে 3 রাকাত একবারে, মাঝখানে তাশাহুদ না পড়ে 3 রাকাত এক নিয়ত করবেন, 2 রাকাত পরে 1 রাকাত পরে যখন উঠে যাচ্ছেন 2 রাকাত পরেও উঠে যাবেন, এটা একটি পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আমাদের দেশে যেভাবে সাধারণ মানুষেরা পড়েন, বিশেষ করে হানাফি মাযহাবের লোকেরা 2 রাকাত পরে মাগরিবের মতো আত্মাহেতু পড়েন, এরপরে আবার 1 রাকাত পড়েন। এই হাদিসটি সম্পর্কে কথা আছে, এটা ইবনে মাসউদ থেকে বর্ণিত, হাদিসটিকে অনেকেই জয়ীফ বলেছেন। তো তুলনামূলক এই 3 পদ্ধতিতে আছে, কিন্তু যদি কেউ হানাফি মাযহাব অনুযায়ী বলেন সেটা হয়তো মানে হাদিসের সহিহ জয়ীফের দিক থেকে কথা থাকতে পারে, কিন্তু নামাজ বাতিল হয়ে গেছে এমন আমার মনে হয় হক্কানি উলামা একরাম বলেননি। আর একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে একামা ছাড়া কুয়েতে আছেন, এদের রুজি কতটুকু বৈধ হবে? এটা আসলে এটি আমার জন্য সত্যি কঠিন প্রশ্ন। তো একামা ছাড়া সে থাকবেন কেন? কারণ সরকার তো মাঝে মধ্যেই বৈধ হওয়ার সুযোগ দিচ্ছেন, তাই না? যদি অনেকে অনিচ্ছাকৃত হয়ে থাকেন, যেমন এমনও শোনা যায় কেউ আসছেন কফিল তার একামা লাগাইনি এবং তিনি বৈধভাবে আসছেন, কাগজপত্র বৈধ ছিল, তো কফিল যখন লাগাইনি তো সে তো আর তাই না, এই জন্য, ঠিক না? এরকম যদি পরিস্থিতি শিকার হয় সেটা ভিন্ন হবে, কিন্তু ইচ্ছা করে আমার কিছু টাকা পয়সা খরচ হবে, অথবা কফিলের কাজ করতে কষ্ট হয়, বেতন কম পাওয়া যায়, আপনি ভেগে যাবেন, এগুলো অবৈধ। এবং এগুলো যদি কেউ করেন সেটা অন্যায় হবে, তবে তার চাকরির পয়সা হারাম হবে। এ কথা, চাকরিটা যদি ঠিক থাকে সেটা আমি বলতে পারবো না, তবে তার এখন অবস্থানটা অন্যায় হচ্ছে, অবস্থানটা অবৈধ হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। চেক করে অ্যাড করবেন কিছু ওই বিষয়ে? আচ্ছা, এবার আলোচনা থেকে